আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ইফতার ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো এটা গত সোমবারের একটা ক্লিপ ছিল, তো এডিট করে দেই করে আর করা হয়নি। যেহেতু ওই দিন সাজালের বাবা বাসায় ছিল, তাই হচ্ছে সবাই একসাথে ইফতারি করা হয়েছে। তো সপ্তাহে একদিন হচ্ছে আমাদের একসাথে ইফতারি করা হয়। তো জিজ্ঞাসা করলাম যে কি খাবে, তো সে বলল যে ইফতারিতে তো ভাজা পোড়া খাবেই, সাথে হচ্ছে রাতের জন্য সাদা পোলাও আর হচ্ছে যে শক্ত বাংলাদেশের যে কক টাইপের মুরগিগুলি থাকে না, তো সেগুলি খাবে। তো আমি যেই কথা সেই কাজ, তো মুরগি নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ওইটাকে রান্না করব। তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে এখন হচ্ছে মশলা দিয়ে দিলাম, গোটা গরমের মশলা আর হচ্ছে হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে রাখা মাংসটাকে আমি দিয়ে দিলাম। আর পাশের চুলায় হচ্ছে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম চপ আর আলু চপ বানানোর জন্য। আর এদিকে মাংসটা হতে যেহেতু টাইম লাগবে, তাই হচ্ছে আমি আগেই রান্না করে নিচ্ছিলাম। তো ভালো করে আমি মাংসটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা থেকে বেশ অনেকটা পানি উঠেছে, তো এটা দিয়ে ভালো করে হচ্ছে কষানো হয়ে গিয়েছে। তো ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, ওইটা নামিয়ে নিলাম। আর পাশের বার্নারে হচ্ছে আমি মাংসটা দিয়ে এই বার্নারে হচ্ছে একটু বুট বাগার দিয়ে নিব। তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে একদম অল্প পরিমাণ হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে আগে থেকেই হচ্ছে সেদ্ধ করে রাখা বুট আর আলুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আর এইদিকে মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে। তো কয়েকটা আলুও দিয়ে দিলাম, কারণ খাওয়ার সময় আজান তো আলু মাস্ট চাইবেই। তো এই মাংসটা না খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে, কিন্তু আমাদের এদিকে যেহেতু পাওয়া যায় না, আমরা ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলাম, ওইখান থেকে হচ্ছে নিয়ে আসছিলাম বেশ কয়েক পিসি। তো বেশ অনেক দিনই হচ্ছে চলে যাচ্ছে, প্রায় 3 মাস হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম। তো যখনই যাই একবারে হচ্ছে বেশি করে বাজার করে নিয়ে আসা হয়। আর এইদিকে বুটটাও প্রায় হয়ে আসছে, লাস্টে হচ্ছে একটু পাঁচফোড়ন আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম, তার একটু হচ্ছে একদম মাখো মাখো করে নামিয়ে নিব। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য ডাল হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটার মধ্যে হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন দিয়ে রাখলাম, পরবর্তীতে যখন বানাবো তখন মেখে নিলেই হবে। আর অনেক টাইম হচ্ছে মাংসটা জাল করার পরে প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তার একটু যখন মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে, এটাকে আমি হচ্ছে সাইড করে রাখলাম। আর ততক্ষণে হচ্ছে প্রায় ইফতারের কাছাকাছি 1 ঘন্টা টাইম আছে। তো ভাবলাম যে চিকেনগুলিকে আমি ফ্রাই করে ফেলি। আর এইদিকে আমি ডিম চপও বানিয়ে নিয়েছি, আলু চপও বানিয়ে নিয়েছি, বেসন গুলিয়ে নিয়েছি। তো একা হাতে সব কাজ করে নিয়েছি। তো মাংসটার কালারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো এদিকে চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, সেগুলিকে আমি তুলে নিলাম। আর এখন হচ্ছে যা যা ভাজা পোড়ার করা সেগুলিকেও করে নিব। তো প্রথমে হচ্ছে আমি ডিম চপটাকে ভেজে নিব। তো আমার কাছে ডিম চপটা খেতে বেশ ভালো লাগে, তাই হচ্ছে অন্য কিছু করি বা না করি ডিম চপটা আমি প্রতিদিনই করি। সাজালও খেতে ভালোই পছন্দ করে, এমন না যে পছন্দ করে না। আর আজান হচ্ছে ইফতারির শুধু চিকেন ফ্রাই ছাড়া অন্য কোনো আইটেম সে হচ্ছে খায় না, এর জন্য আর তাকে নিয়ে কোনো প্যারা নেই, শুধু হচ্ছে চিকেন ফ্রাই করে দিলেই সে খেয়ে নেয়। তো ডিম চপগুলিকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে আলুর চপগুলিও ভেজে নিব, তারপরে একে একে হচ্ছে পেঁয়াজগুলিও ভেজে নিব। তো যেহেতু সাজালের বাবা বাসায় আছে, তাই হচ্ছে একদম পুরো প্রপার ভাবে প্রথম রোজায় করেছিলাম, আর পরে হচ্ছে ওই দিন করা হয়েছে। আর বেসিক্যালি হচ্ছে অন্যান্য দিন আমি যেহেতু একাই রোজা রাখি, আমার জন্য আর আলাদা করে তেমন কিছু করতে মন চায় না। যে কোনো এক আইটেম করে রাখলে দেখা যায় যে সেটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। আর সাজালকে তো ফ্রাই করে দিতেই হয় আজানকে। তো আজকে যেহেতু বাসায় সবাই আছি, তাই একদম প্রপার ভাবে হচ্ছে সবকিছু করে নিচ্ছিলাম। তো ভাজা আমার ওদিকে প্রায় শেষ হয়ে গিয়েছে সব। এখন হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিলাম। তো বরাবর যেভাবে রান্না করি ঠিক সেভাবেই হচ্ছে পোলাওটাকে রান্না করে নিলাম। তো পোলাওটা বেশ ঝরঝরা হয়েছিল। আর এখন তো আমার আজান সাদা পোলাও খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য এটা করা। তো আমি একটু সাথে দুধও দিয়ে দিলাম। তো পাশাপাশি আমি ওদিকে হচ্ছে ফলও কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে পোলাওটা হতে হতে আমার অন্যান্য টেবিল সার্ভ করাও হয়ে গেছে সবকিছু। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো পরিবারের সবার সাথে ইফতার করতে পেরে বেশ ভালো একটা দিন কেটেছে ওই দিন আমাদের। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।